সময় 10 সেকেন্ড। আমাদের ঘৃণা ঘৃণা করেই সময় 10 সেকেন্ড। মেডিকেল কলেজের সামনে ধরা পড়ল একেবারে ভয় ধরানোর মতো ছবি। ডাস্টবিন, ড্রেন, রাস্তাঘাট এবং সংক্রামক ওয়ার্ডের সামনে বসে পাত পেরে 5 টাকার ডিম ভাত খাচ্ছেন রোগীর পরিজনরা। যা দেখে কপালে চোখ উঠবে আপনার। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের আজতাক বাংলার ক্যামেরায়। পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা সদর হাসপাতাল। গত 1 বছরে এই হাসপাতালে আমূল পরিবর্তন হয়েছে। জেলা সদর হাসপাতালকে নতুন করে পরিণত করা হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। আর সেখানেই দুস্থ গরিব মানুষদের কথা ভেবে প্রতিনিয়ত 5 টাকার বিনিময়ে 200 থেকে 300 মানুষের জন্য দুপুরে ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে দুপুরে খাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই সাধারণ মানুষের জন্য। প্রায় কয়েক মাস ধরে হাসপাতালে আগত রোগীর বাড়ির লোকেরা হাতে করে খাবার নিয়ে সংক্রমণ ওয়ার্ড, ডাস্টবিন, রাস্তার ওপরেই বসে খাবার খাচ্ছেন। হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজন বলছেন এইভাবে জীবাণুযুক্ত ডাস্টবিন, ড্রেনের পাশের জায়গায় বসে দিনের পর দিন খাবার খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে খাবার খেলে তারাও কঠিন রোগের সম্মুখীন হবেন। কিন্তু তারা বাধ্য, কারণ এই ডাস্টবিন, ড্রেনের ধার এবং জীবাণুযুক্ত জায়গা ছাড়া কোনো বিকল্প জায়গা নেই দুপুরে খাবারের জন্য। মেডিকেল কলেজে আগত রোগীর পরিবারের লোকজন চাইছেন যেভাবে রাজ্য সরকার গরিব দুস্থ মানুষদের কথা ভেবে 5 টাকার বিনিময়ে খাবার ব্যবস্থা করেছেন, অন্তত সুষ্ঠুভাবে খাবার ব্যাপারটা চিন্তা ভাবনা করে তাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করুক। শোনাবো আপনাদের রোগীর আত্মীয় খুপু সামন্ত কি বক্তব্য তার। অসুবিধে সব কিছু সুখ খুঁজলে পাওয়া যাবে না। এই যে রুগীর বাড়ির জন্য এই যে ব্যবস্থাটা করছে আমাদের পক্ষে, আমরা বলো খুবই ভালো ব্যবস্থা করছে এবং চাইবো যে বর্ষার সময় তো সমস্যা হবে, তো যদি বসে খাওয়ানোর ব্যবস্থা করে দেন তাহলে তো সরকার থেকে খুব আমরা সবাই উপকৃত হবো। রুগীর বাড়ি বিশেষ করে সবাই, আমরা সামনাসামনি বাড়ি আমরা চলে যাই, আজকে হয়তো খাচ্ছি এখানে, পাশেই ড্রেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাটা করলে তো সবাইরই ভালো। আপনি কি আবেদন করবেন? আর বসে খাওয়ার ব্যবস্থাটা করলেই তো সুবিধা হবে। অর্থাৎ রোগীর পরিজনদের বক্তব্য যে যেভাবে 5 টাকায় ডিম ভাত তাদের জন্য ভেবে ব্যবস্থা করা হয়েছে সেইভাবেই একটা জায়গার ব্যবস্থা করা হোক। অন্যান্যরা কি বলছেন সেটাও শুনবো। আচ্ছা, কিন্তু এভাবে তো আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, এটা তো সংক্রমণের জায়গা। এইখানে তো সবাই খাচ্ছে এখানে। আচ্ছা, আপনাদের একটা খাওয়ার জায়গা হলে ভালো হয় না? খাবার জায়গাটা হলেও আবেদন করবেন কর্তৃপক্ষের কাছে যে একটু খাওয়ার যাতে বসে খেতে পারে মানুষ। কি বলবেন সুপারের জন্য কি বলবেন আপনারা? যাতে বলবো যে খাবারের জন্য একটা জায়গা। আচ্ছা, আরও এক রোগীর পরিজন তিনিও বলছেন এটা কি খাবার জায়গা? ডিম ভাত খেলাম, তবে নিচে বসে খেলাম, কি আর করা যাবে। শুনুন তার বক্তব্য। একটু জায়গা, একটা খাওয়ার জায়গা হলে ভালো হয় না? রুগী নিয়ে এসছেন আপনার পরিবারের রুগী আছে, খাওয়ার একটা ভালো জায়গা হলে ভালো হয় না? আচ্ছা, এই সব জায়গা কি আর খাবার জায়গা? হ্যাঁ, একটু জায়গাটা বসে খাবার একটা খাবার থেকে একটা বসার কাছে একটা। আচ্ছা, তারপর যেহেতু সামনে সংক্রমণ রোগের আছে, আপনারা একটা রোগেরও তো সমস্যার ডিম ভাত আর তরকারি খেয়েছি। নিচে বসে খেলেন না কি করব? না, নিচে বসে কি করবো? এই পরিষেবাটাই একটা খাওয়ার জায়গা করে নিচে বসে খাবেন, একটা বাড়ি করাটাই দরকার ছিল। এইটাই তো সরকারি পরিষেবাটাই। জায়গাটা তো অপরিচ্ছন্ন। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আচ্ছা, পরিষেবা এইরকম থাকলে সবই ভালো। আচ্ছা, খাওয়ার একটা জায়গা করা। আজকে ধরো রোদ হয়েছে, খেয়েছি, যদি বৃষ্টি হতো কি হতো? সরকারি পরিষেবাটা সবই ঠিক আছে, একটা তৈরি করে একটা বাড়ি থাকলে সেই বাড়িতে বসে খাবে। বিষয়টা নিয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন সবেমাত্র 1 বছর হলো এই মেডিকেল কলেজ তৈরি হয়েছে। পরিকাঠামোগত একাধিক কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। তবে সাধারণ মানুষের এই সমস্যার কথা তারা লিখিত আকারে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। কি বলছেন প্রিন্সিপাল শর্মিলা মল্লিক, শুনব।
মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে মেডিকেল কলেজে উন্নীত হয়েছে, কিন্তু এখনও যেহেতু মাত্র 1 বছর, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের এখনও অনেক স্কোপ রয়েছে আর কি। সেগুলো আমরা সব কিছু এখনও করে উঠতে পারিনি। এই অভিযোগগুলো যখনই আমাদের কাছে লিখিতভাবে আসে তখনই কিন্তু আমরা তার জন্য এনকোয়ারি করি এবং ডেকে ব্যবস্থা নিই। কিন্তু সমস্ত অভিযোগ তো আমাদের কাছে লিখিতভাবে এসে পৌঁছায় না, সুতরাং আমরা এগুলো ব্যবস্থা নেই, কিন্তু সবগুলো তো আমাদের কাছে চোখে মানে অভিযোগটা আসে না আর কি। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো দেখব। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন শহর তাম্রলিপ্ত শহরের মাঝখানেই তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুর তমলুক জেলা সদর হাসপাতাল, এবং বিগত 1 বছরেরও বেশি সময় ধরে এই জেলা সদর হাসপাতালকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। চিকিৎসা সহ চিকিৎসার যে শিক্ষা ব্যবস্থা সব দিক থেকেই কিন্তু একাধিক উন্নয়ন ঘটেছে এই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবং গত কালকের ছবি, আমরা যে ছবি আজকে দেখাবো তা কিন্তু সত্যিই অবাক করার মতো, কারণ সেখানে দেখছি এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা রোগী পরিবার পরিজনদের চিকিৎসার জন্য এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজে এসেছে, তারা কিন্তু কার্যত ডাস্টবিন, নোংরা ড্রেন এবং সংক্রমণ ওয়ার্ডের পাশেই বসে কিন্তু দুপুরের আহার করছেন। এবং তাদের থেকে যেটা জানতে পারি যে রাজ্য সরকার বা রাজ্য সরকারের তত্ত্বাবধানে বর্তমানে এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজে কিন্তু 5 টাকার বিনিময়ে ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে। কার্যত এই মেডিকেল কলেজে আগত দুস্থ গরিব পরিবারের যারা রোগী রয়েছেন, সেই রোগীকে নিয়ে আগত যে রোগীর পরিবারের লোকজন, সেই মানুষদের কথা ভেবেই 5 টাকায় ডিম ভাতের সেখানে ব্যবস্থা করা হয়েছে দুপুরের খাবারের। সেই খাবার হাতে নেওয়ার পরেই কিন্তু রোগীর পরিবার পরিজন তারা কিন্তু কেউ ড্রেনের ধারে, কেউ ডাস্টবিনের পাশে এবং কেউ সংক্রমণ ওয়ার্ডের পাশে বসেই খেতে হচ্ছেন। এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা 5 টাকায় ডিম ভাত তো পাচ্ছেন, এটা তাদের জন্য যথেষ্টই কিন্তু সাহায্যকর, কিন্তু তারা বসে খাবে কোথায় এই প্রশ্নই কিন্তু তুলছেন রোগীর পরিবার পরিজনেরা। তারা বলছেন যে 5 টাকায় ডিম ভাত নিচ্ছি, কিন্তু এই মেডিকেল কলেজে এই ভাত অর্থাৎ দুপুরের আহার খাওয়ারের যে জায়গা সেটা কিন্তু নেই। তাই কার্যত তারা বাধ্য হয়েই ড্রেনের ধারে ডাস্টবিনের পাশে বসেই তাদেরকে দুপুরের আহার করতে হচ্ছেন। এবং তারা সবিনয় কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন, রাজ্য সরকারের কাছে আবেদন করছেন যে যেভাবে দুস্থ রোগীদের পরিবার পরিজনদের কথা ভেবে দুপুরে 5 টাকায় ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেইভাবেই এই দুস্থ মানুষদের খাবারের জন্য যদি একটু উপযুক্ত ব্যবস্থা করে দেন তাহলে অন্তত তারা এই ডাস্টবিনের ধারে বসে খেত না এবং বিভিন্ন সংক্রমণ থেকে অনেকটাই দূরে থাকতো। ইতিমধ্যেই প্রচুর মানুষ, আমরা যেটা জানতে পেরেছি যে সারাদিনে প্রায় হাজারো হাজারো মানুষ এই মেডিকেল কলেজের সম্মুখীন হয় তাদের পরিবারের রোগীদেরকে সুস্থভাবে চিকিৎসা করার জন্য। কিন্তু এই জায়গায় এসে তারা অল্প পয়সায় খাওয়ার তো পাচ্ছেন, কিন্তু সেই খাবার খেয়ে তারা কি সুস্থ থাকতে পারবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে রোগীর পরিবার পরিজনেরা। এবং তারা চাইছেন যে মেডিকেল কলেজ বা রাজ্য সরকারের তত্ত্বাবধানে দ্রুত যেভাবে তাদেরকে অল্প মূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবেই তাদের জন্য আহার অর্থাৎ যেখানটায় তারা খাবেন সেই জায়গার ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন। পূর্ব মেদিনীপুর তমলুক জেলা সদর হাসপাতাল থেকে ক্যামেরায় রণজিৎ মণ্ডলের সাথে চন্দন সেনাপতি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।